যে নাইম ভাই একটা ডিজাইন পাঠিয়েছে, এই ডিজাইনটা দেখা ওই যে ডিজাইনগুলা থ্রি পিসের ডিজাইন দেখে আজকে কতটুকু দেখানো যা। আমি ভাই ডিজাইনটা করছিলাম, পাঠাইছিলাম না। আচ্ছা করেন, সমস্যা নাই, পাঠায় দিন যাতে এক ক্লাসে মোটামুটি কয়েকটা দেখা যায়। ও নাইম ভাই তো এই স্টিচটা দেখা যায় না, তাই না? জি জি, এটা সম্ভবত আপনি কিবোর্ড থেকে জি প্রেস করছিলেন, জি প্রেস করলে স্টিচগুলো আমি দেখা তো যায়। গ্রুপ করছিলাম, এটা গ্রুপ করছিলাম। ওই যে হয়তো কন্ট্রোল চাপ চাপ লাগে নাই, শুধু জি ডে চাপ লাগছে, এই জন্যই স্টিচটা চলে গেছে। এটা অসুবিধা নাই, এরকম যদি থাকে আপনার ডিজাইন করলে পরে তারপরেও স্টিচ মেশিনও হবো। তো এগুলা যদি কোনো সময় এরকম হয়, আবার ধরে ধরে এই যে পি ধরবেন, কিবোর্ড থেকে জি প্রেস করবেন, আচ্ছা এটা ধরবেন, জি প্রেস করবেন, যেটা যেটা স্টিচ নাইকে ওটা 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 পুরোটা সিলেক্ট কইরা এটা 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 এইটা 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 সবগুলো সিলেক্ট করে জি প্রেস করলে স্টিচে বসে কিবোর্ড থেকে জি। আর পাশাপাশি আমি কিন্তু বলছিলাম যে এই স্পেশালিস্ট না কি লেখা, এই লেখার ভিতরে এই ট্রান্সপোর্টেশন যেটা, এটা এদিক সরাই নেবেন, বুঝছেন? এটা দইরা পুরাটা একটা গ্রুপ করবেন, গ্রুপ করার নাকি পুরাটা এইভাবে টান দিয়ে গ্রুপ কইরা কন্ট্রোল জি দিয়ে এইভাবে টান দিয়ে এতটুকু পর্যন্ত রাখবেন। রাখার পরে পরবর্তীতে আপনার এই যে ডিজাইনের পজিশন জিরো রাখবেন, হাইট উইথ দুটি রেখা, স্টার্ট পয়েন্টে সেন্টারে রেখা পরে ডিজাইনটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি। আর আমি তো আমার এত কষ্ট করে করলাম, প্রায় 1 ঘন্টা ধরে করলাম, এখন দিকে লাস্ট দিয়ে ওই হইলো যে না। যেটা যেটা মনে করেন স্টিচটা শো করে না, ওগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে শুধুমাত্র জি প্রেস করলেই আইবো। এই যে এখন যেমন আমি পুরোটাই সিলেক্ট করছি, কিবোর্ড থেকে জি প্রেস করলে সব স্টিচ চলে গেছে, আবার একটা জি প্রেস করলে স্টিচগুলো শো করতেছে। আচ্ছা এখন ঠিক ফার্স্টে আছে, এটা দেখে এটা ভালো করে দেখেন না, ঠিক আছে কিনা। আচ্ছা ওটা পুরো ওই যে যেভাবে বললাম না, ওটা করে আবার পাঠিয়ে দিন। আর যেগুলো ডিজাইন পাঠাবেন মোটামুটি দুনো দুনে যাতে 6-7টা ডিজাইন হয়, এক ক্লাসের মধ্যে সব দেখা যায়। এমনিতে দেখতে গেলে আরেকটা ডিজাইন দেখানো সময় থাকে না, একটা ক্লাস শুধু যে সবগুলো দেখুন। তো এখন ওই যে গলার ডিজাইনটা ওটা আমি ইমেজটা নিয়ে আসি, ইমেজটা রাখছিলাম প্র্যাকটিস ইমেজে। তাহলে শনিবারে একেবারে 4-5টা দিন ভালো করে করি। হ্যাঁ, প্র্যাকটিস ইমেজ, এই যে ইমেজটা নিয়ে এটা যেহেতু আপনাদের ওই জায়গায় আছে, ইমেজটা সিলেক্ট করে ওপেন দিয়ে এখন এই ইমেজটা, এই যে মাঝখানে যে গ্যাপ, উইথ এবং হাইট, এটা যে কোনো এক সাইডে 8 বা 8.5 এরকম মেজারমেন্ট থাকে। যে মেজারমেন্ট বলুক, যেটাই বলুক ওইটুকু আপনি গ্যাপ রাখবেন। যেমন এই ইমেজটা সিলেক্ট করার পরে যদি 8 রাখতে বললে এখন কতটুকু আছে, কিবোর্ড থেকে এম প্রেস করলাম, যেমন এই রাইট সাইডের শেষ মাথা এবং লেফট সাইডে ওই কি কিনেছিস? হয়তো এখনই তো যাবো না, পরে যাবো না। এটা তা আমি আছে মুড়ি নিয়ে যাবো। আপনার 6.8। আর বাই উপর করে মুড়ি নিয়ে আসতাম, থেকে উপর 20টা থেকে নিয়ে আসতাম। এই নিচে আছে 6.4। এখন যদি কেউ যদি বলে যে আপনার এই হাইটে 8 রাখেন অথবা উইডে 8 রাখেন অথবা 8.5 রাখেন, যে কোনো সাইডে যে কোনো মেজারমেন্ট যদি রাখতে বলে ফোন দিয়ে কথা গেলাম। ইমেজটা সিলেক্ট করে এডিট ট্রান্সফর্ম, তাহলে বলতে ট্রান্সফর্ম বাই আসলাম, রেফারেন্স বুঝছিস? লাইন, আসাই মেলা রে। আমি এন থেকে এই জায়গায় 8 রাখবো। সাধারণত 8.5-8 ভিতরে 8.5 এই দুটো মেজারমেন্টই হয়। রাইখা ওই জায়গা পরে কোথায় লাগবে? ইমেজের দেখছিস? পজিশনটা জিরোতে রাখলাম, ইমেজটা লক করে দিলাম। যেহেতু এটা লোকাল কাজ, তাই আমি শুরুতেই কিছু সেটিংস করে নেবো যতটুকু করা দরকার। কিবোর্ড থেকে মাউসের রাইট সাইড ক্লিক করলাম, কলাম এ, ফার্স্টে আমি একটু বড় করি, ফার্স্টে 13 স্টিচ
স্পেসিং অবশ্যই লোকাল কাজের জন্য স্পেসিং বেশি রাখবেন। আমি আমি তো আবার কিছু যাওয়া দিই নাই 70 রাখলাম আটকা দিয়ে রাখছি অথবা 65 রাখলাম। আর অটো স্পিড আমি 4.5 দিলাম। তারপরে কি বলে এই স্পেশালে সময় আসলে বেশি সময় স্পেশালে আমি কলাম সিডে সিটিংস করে নেবো। 4.5 রাখলেন তো এখানে তো স্টিচ ঠিক আছে না? এই হ্যাঁ, এই না কি অনেক সময় মেজারমেন্ট যদি ঠিক আছে না? অনেক সময় যদি আমার এরকম কাজ দরকার পড়ে আমি করে রাখলাম, তাহলে তো আমার অসুবিধা নেই। আমি স্পেসিংটা অটো স্পিডটা কমায় রাখলাম, যদি সার্টিন স্টিচ ব্যবহার করি স্টিচের লেন্থ যদি বেশি থাকে সে নিয়ে নিবে, ও তখন আমার বারবার সেটিংস করতে হবে না। স্টিচ তো এখানে সবগুলো ঠিক আছে, বড় তো নাই। উম, না বড় নাই, ঠিক আছে। তারপর আমি দিয়ে রাখলাম, তারপরে কলাম আচ্ছা, সিডে। এটা কেন আপ ডিরেক্টলি সমস্যা না, কিন্তু ওই যদি বড় হয় তখন লাভ নিবে আর কি, না হলে নিবে না হ্যাঁ 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 এরকম। হ্যাঁ। আচ্ছা, তো আমি কলাম সিডে 1 পয়েন্ট রাখলাম। তারপরে আউটলাইনটা একটু কমায় দিলাম। পাশাপাশি ফিল কালার তাত শার্টিনের জায়গায় যদি আমি কোনো সময় তাতামি ব্যবহার করি, তাতামির স্পেসিংটাও আমি 65 রাখলাম। তারপরে আন্ডারলাইন, যেহেতু লোকাল কাজ একটাতেও আন্ডারলাইন ব্যবহার করব না, আমি 2টা আন্ডারলাইন বন্ধ করে দিলাম। কানেক্টর পুল আর কিছু কাজ নাই, এনে সেটিংস করা শেষ। এখন আমি দেখতে পাবো যে প্রথম কোন কালারটা হয়েছে। এখন প্রথম আমার কাছে মনে হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে এটা কি কালার বলে, পিঙ্ক কালারের মতন, এই পিঙ্ক কালার, তারপরে রেড কালার, তারপরে ইয়েলো কালার, তাই না? তো এখন যদি আমি পিঙ্ক কালারটা করি, তাহলে কিন্তু আপনার এই যদি স্টিচ দেই, তাহলে এই যে উপরে যে ইয়েলো কালার যে রাউন্ড করা আছে এগুলো কিন্তু দেখা যাবে না পরবর্তীতে। তা আমি কি করবো, ফার্স্টে রান স্টিচ দিয়ে পিঙ্ক কালার দিমু, পরবর্তীতে খালি আমি স্টিচ সিলেক্ট করে দিমু। ওই সেমভাবে এই রেড কালারটাও আমি রান স্টিচ দিয়ে টানি রাখবো, পরবর্তীতে আমি স্টিচ সিলেক্ট করে দেবো। আমি সিরিয়াল মতোই করতেছি, শুধু আমি স্টিচটা দিব না। আমি ফার্স্টে এই যে রান স্টিচটা সিলেক্ট করলাম, পিঙ্ক কালারটা অথবা সেম কালার যেটা, এই যে পিঙ্ক ড্রাগ, পিঙ্ক ডিফল্ট, এটা হবে, এটা সিলেক্ট করে কালারটা একবারে ইয়েলো কালার মাঝ বরাবর। ওকে, এই যে আমি রান স্টিচটা দিয়ে রাখলাম। এখন যদি বাকি যে কাজগুলো আছে যেমন রেড কালার, ইয়েলো কালার, এই কাজগুলো করার পরে পরে শুধু এই রান স্টিচটা সিলেক্ট করে যদি আমি স্টিচ সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু স্টিচ নিয়ে নেবে। এখন এই রান স্টিচ দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার ইয়েলো কালারটা সহজে করা যায়। এই যে আমি যদি একটু এই রান স্টিচটা সিলেক্ট করে আমি তাতামি দিয়ে দেই, তাহলে কিন্তু স্টিচটা নিয়ে নিছে, এটা আমি পরেও দিতে পারবো। তাই আমি কন্ট্রোল Z দিয়ে ব্যাকে যেয়ে রান স্টিচটা রাখলাম। তারপরে রেড কালারটা সিলেক্ট করলাম, সেমভাবে ইয়েলো কালার মাঝখান দিয়ে।
যে জায়গায় যে জায়গায় শুরু করছি ওই জায়গায় নিয়ে এসে রেড কালারটা দিয়ে দিলাম। এখন আসি এই যে ভিতরে রেড কালার যেটা আছে, যেহেতু আমি রেড কালারটা আরও বাকি আছে, রেড কালারটা শেষ করুন। এখন খেয়াল করে দেখেন, এখন কিন্তু রেড কালারটাও কাজ আমার শেষ, পাশাপাশি এই পিঙ্ক কালারটাও শেষ, শুধু আমি স্টিচ সিলেক্ট করে দিলে হবো। এটা আমি লাস্টও দিতে পারবো। ইয়েলো কালারটা যখন শেষ হবো তখন খালি আমি ধরবো আর খালি স্টিচ দিয়ে দেবো। এখন এই রান স্টিচটা এই রেড কালারটা আমি দিদিটা এই রান স্টিচটা নিয়ে এইভাবেও দিতে পারেন রান স্টিচ দিয়ে, অথবা এই যে রেগুলার যেটা আছে এটাও আপনি ডিজাইনের লেফট সাইডে উপর সাইডে মিলাইয়ে এইভাবে টান দিয়ে ধরা একটা রান স্টিচ নিল, এটাতে যদি আপনি ঘুরায় দেন, হ্যাঁ চলছে ঠিক আছে, তবে একটু বড় হয়েছে, আমি একটু ছোটো করি। ওকে, আর একটু ছোটো করি। ওকে, এই রান স্টিচ দিলাম। এখন এটা যদি আমি স্টিচ সিলেক্ট করে দিই, কিবোর্ড থেকে এই স্পেস করে ল্যান্ডটা এইভাবে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার এটা হইলো। এখন এটার স্টার্ট পয়েন্ট আমি উপরে দিমু এবং কাটিং পয়েন্টের নিচে দিমু, কারণ নিচে কিন্তু উপর থেকে কিন্তু নিচে আমি যাইতেছি, এই যে নিচে কিন্তু রেড কালার আরও আছে, খেয়াল করে দেখেন। এখন যদি আমি প্রত্যেকটা একটা একটা করে আগে রেড কালারটা দিই, তাহলে আপনার যে পরবর্তী ইয়েলো কালার দিমু সেটা অন্যবিষ হয়ে যাব। তো আমি এখন কি করবো, রেড কালারটা পাশাপাশি যে এই আউটলাইনে ইয়েলো কালার আছে এই ইয়েলো কালারটাও করবো, পরবর্তীতে আমি ডুপ্লিকেট করে করে যখন দিমু শুধু কালারটা কাট পেস্ট করবো, রেড কালারটা কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিমু, লাস্টে দিমু ইয়েলো কালার কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। তা আমি সেমভাবে রান স্টিচ, হ্যাঁ রান স্টিচ এই যে ভিতরে যে দেখা যাচ্ছে এটার সময় ট্রিপল ডান, তো আমি ট্রিপল ডান সিলেক্ট করলাম। ট্রিপল ডানটা আমি ওই সময় সেটিংস করি নাই, বোল ডানটা বন্ধ করলাম, ল্যান্ড দিলাম 2 পয়েন্ট, পাশাপাশি এটার যে রান কাউন্ট 3 বার করে হবো। আর একটা স্টিচ আছে এই যে এই স্টিচটা স্টেমেজ স্টিচ, এটাও আমি সিলেক্ট করে দিলাম স্টেমেজ স্টিচ। এটার এটা কতটুকু রাখবো, আচ্ছা 1 পয়েন্ট আপাতত রাখলাম, পাশাপাশি স্পেসিং 2 পয়েন্ট রাখলাম, অ্যাঙ্গেল 45। এটা যেহেতু সিঙ্গেল হবো না ট্রিপল, তাহলে আমি ট্রিপল দিয়ে দিলাম, আমি পরবর্তী এটা ব্যবহার করবো। এখন এই এই যে যে ভিতরে রান স্টিচ ট্রিপল ডান্ডা, এটা এটা যদি আমি উপর থেকে শুরু করি আবার এই সাইড দিয়ে করবো, তাহলে আপনার যে পরবর্তীতে আউটলাইনডে রেড কালার আউটলাইনডে এরকমভাবে করতে হবো যাতে উপর থেকে শুরু হয় নিচে এসে শেষ হয়, কারণ এখানে কিন্তু অবজেক্ট কিন্তু একটা না, এই আউটলাইন আছে নিচে দুটো রাউন্ড আছে, আবার আউটলাইন আছে, আবার এই দুটো গোল আছে। তো এমন সিস্টেমে করতে হবো যাতে আমি পরবর্তীতে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়ে কালারটা যখন অ্যাডজাস্ট করবো যে স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্টগুলো যাতে ঠিক থাকে। তো আমি শুরুতে ঠিক করবো, এই সুন্দরভাবে করবো। তা আমি রান স্টিচ দিয়ে যদি এখান থেকে উপর থেকে শুরু করি, তাহলে আমি এই যে উপরে রান স্টিচ এই ট্রিপল রান এটা নিলাম, তারপরে এই জায়গায় নিলাম, এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায় নিয়ে আসলাম। ও সরি, এটা কালারটা আমি চেঞ্জ করি নাই, ট্রিপল রান নিয়ে হলুদ কালার দিলাম, উপর থেকে চাপ দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে নিচে দিমু, আবার এন থেকে একটা এই জায়গায় নিয়ে আসুন। ওকে, তাহলে হইল। এখন হচ্ছে আউটলাইনডে সেমভাবে আমি যে এই রেড কালারটা কন্ট্রোল ডি দিয়ে আমি আউটলাইন 13 দিয়েই
দেওয়ার পরে কালারটা যদি ইয়েলো দেই, এটা সম্ভবত 13 এটা স্টেমেজ স্টিচ, তা আমি এটা স্টেমেজ স্টিচ সিলেক্ট করে দিম। এই যে স্টেমেজ স্টিচ এখন একটু চিকন হয়েছে, কিবোর্ড থেকে পেস কইরা আমি শুধু উপরে একটা অবজেক্ট ক্লিয়ার করব, তারপরে কিন্তু বাকিগুলো ঠিক হবো। এই জন্য আমি সময় নিয়ে সুন্দরভাবে করতেছি। এটা স্পেসিং আমি 2 পয়েন্ট রাখলাম, একটু আর একটু ছোটো হয়েছে, 2.2 দিলাম। পাশাপাশি স্পেসিং দিলাম 1.5 অথবা 1 পয়েন্ট, একটু বেশি ঘনত্ব। ওকে ঠিক আছে। এটার স্টার্ট পয়েন্টে কিবোর্ড থেকে এই স্পেস করলাম, এন থেকে এটা এই জায়গায় শুরু হয়েছে, এই জায়গায় শেষ হয়েছে। তাহলে এন থেকে যদি শুরু হয় তাহলে আপনার এই এই রান স্টিচ, এই রাউন্ডটা যখন হবো তখন কিন্তু এন থেকে আমার হয়তো রান স্টিচ দিয়ে আইতে হবো স্টিচের উপর দিয়ে, তাহলে কিন্তু জ্যাম আইব, যাতে করে আমার জ্যামও যাতে না আসে, রান স্টিচ দিয়ে যাতে না নিয়ে আসা লাগে। আর যদি রান স্টিচ দিয়ে নিয়েও আসি, যাতে এই ফাইনাল স্টিচের নিচে থাকে। কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা হাতে রাখলাম, আমি রান স্টিচ দিয়ে এন থেকে এই জায়গায় আসুন। এখন যদি কন্ট্রোল বি দেই তাহলে কিন্তু এই রান স্টিচটা আমার নিচে পড়লো। এখন স্টার্ট পয়েন্টে কাটিং পয়েন্টে এই জায়গায় দিলাম। তারপরে আছে আপনার কি এই রাউন্ডটা, ইলিপস টুলটা নিলাম, নিয়ে এই মাঝ বরাবর দিয়ে এইভাবে টান দিলাম। এখন এটার আমি যদি 13 স্টিচ দিই, ফিল কালার, এটার স্টার্ট পয়েন্ট, হ্যাঁ এই আউটলাইন শেষ হওয়ার পরে এন থেকে শুরু হবো, এই কাটিং পয়েন্ট এনও শেষ হবো। এখন এটারে আবার ডুপ্লিকেট কইরা পাশে দিলাম। এটা স্টার্ট পয়েন্টে থাকবো এই জায়গায়, কাটিং পয়েন্টও থাকবো এই জায়গায়। এখন দেখেন এই যে এই জায়গা থেকে একটা এই জায়গায় জ্যাম আছে, এই জায়গা থেকে একটা জ্যাম আছে। এখন এই জায়গায় যেহেতু ইয়েলো কালার দিয়ে ঢাকা, যদি এইগুলারে যদি আমি রান স্টিচ দিয়ে নিয়ে যাই অথবা এইগুলো সিলেক্ট করে কানেক্টরে যায় রান স্টিচ দিই, তারপরেও কিন্তু হইব। তো আমি এন থেকেই সিলেক্ট করে দিয়ে পাশাপাশি এন থেকে এটাও সিলেক্ট করলাম, আমি রান স্টিচ দিয়ে দিলাম। ওকে, আমার কিন্তু এই জায়গায় আর কাজ শেষ, কাজ নাই। এখন একটা অবজেক্ট আমি ক্লিয়ার করছি, বাকিগুলো আমি ডুপ্লিকেট করে দিব। এখন যে কাজটা আমি করছি পুরাটাই একটা গ্রুপ করলাম, এই যে এইটুকু একটা গ্রুপ করবো শুধু রেড কালারটা বাদ দিয়ে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আবার এই রেড কালার আর ইয়েলো কালার মিলাই একটা গ্রুপ করলাম। ওকে, এখন এগুলোর আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবো, আর পাশাপাশি আমি এটা মিলাই দিব প্রত্যেকটাই। পরবর্তীতে মিলানোর পরে আমি শুধু ইয়েলো কালারটা পরে দিব, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি আগে এগুলো মিলাই দিয়ে দিই।
আমি একটু দ্রুত করে দেই, আর এগুলো আপনারা মিলানোর সময় একটু সময় নিয়ে মিলাবেন। এই মাঝখানে যে পয়েন্টটা আসে, একটা ক্লিক করলে এরকম থাকবো, আর একটা ক্লিক করলে মাঝখানে একটা পয়েন্ট আসবো। ওই পয়েন্টটা যখন আসবো, এই যে উপরে উপরে মিলাবেন, উপরে সুন্দরভাবে মিলানোর পরে যখন একটা ক্লিক করবেন, এই যে একটা মাঝখানে পয়েন্ট আসছে, এই পয়েন্টটা এই জায়গায় দিবেন, যেহেতু উপরে মিলানো হয়েছে। তখন এলে ঘুরাই দিবেন। তাহলে কি করব, ওই পয়েন্টের জায়গার মধ্যে থাকবো, শুধু এই মাথাটুকু ঘুরবো। আছেন দুজন, আছেন তো? জি আছে আছে। আবার অনেক সময় ডবল কইরা আবার দেখেন না যে একটা জায়গায় ডবল হয়, খেয়াল করে দেখেন যে কন্ট্রোল ডি দিয়ে যখন ডবল করবেন, যাতে করে ওটা আবার না থাকে, যা ওটা নিয়ে আসতে হইব আবার। এখন এটারও দিয়ে দিই, কন্ট্রোল ডি দিয়ে এই জায়গায় মিলাইয়া। এখন এটারে আনগ্রুপ করে এই জায়গায় কিন্তু দুটো রাউন্ড নাই, এটারে কন্ট্রোল ইউ দিয়ে আনগ্রুপ করে এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন যখন এই অবজেক্টটা ইয়েলো কালার, যখন এই অবজেক্টটা হইব, যখন উপরে যাব, লেফট সাইডে উপরে যাব, তখন কিন্তু এই জায়গা থেকে রান স্টিচ দিয়ে যাব, কারণ আমি কিন্তু এটা ওই যে শুরুতেই রান স্টিচ দিয়েছিলাম, কানেক্ট করে যায়। তো সবগুলোই ঠিক থাকবো, শুধু এই অবজেক্টটা কিবোর্ড থেকে এ প্রেস করে আমি জাম দিয়ে দিলাম। তাহলে কি হইব, এই যে পুরাটাই শেষ হওয়ার পরে এই জায়গায় কাটিং হয়ে উপরে যাব, আমার লেফট সাইড আর রাইট সাইড সমান। এখন কিন্তু আমি এটা পুরাটা কিন্তু লেফট সাইডে দিয়ে দিব, তার আগে আমি রাইট সাইডে পুরাটা ক্লিয়ার করি। এখন সব কটাই আমি এটা সিলেক্ট করে শিফট প্রেস করে নিচে সিলেক্ট করে
কন্ট্রোল ইউ দিলাম, আনগ্রুপ করলাম, কারণ এখানে আমার দরকার আছে এটা। এটা গেল, তার মানে এখন রেড কালার শেষ। এখন আমি ওই একটু একটু কালার ব্যাকে যাই। এখন যদি আমি এই অবস্থায় রাখি, আমি কিবোর্ড থেকে হোম পেজ কইরা ফার্স্ট কালার, সেকেন্ড কালার, এখন দেখেন এই যে উপর মাঝখানে রেড কালারটা হইলো, অনেক তারপরে খেলার হ্যাঁ হ্যালো নাইম ভাই, জি ভাই। কি রাকিব ভাই কিছু বলছে নাকি? না না হ্যালো, ইয়ে হয়েছে, বাইরে ছিল, আবার ঢুকছে তো, এই কারণে মাইক অন ছিল। আচ্ছা, এই যে ফার্স্টে কি হইলো, রেড কালারটা হওয়ার পরে কি হইতেছে, ইয়েলো কালারটা হইতেছে, আবার ইয়েলো কালারটা শেষ হবো, আবার রেড কালার হইব, আবার রেড কালার শেষ হবো, আবার ইয়েলো কালার হইব। তো এই জিনিসটা কিন্তু বারবার সমস্যা হবো। তো যার জন্য এটা আমি কি করবো, ফার্স্টে পিঙ্ক কালার, তারপরে রেড কালার। এই রেড কালারের যে কটা রেড আছে, যেমন এই যে মাঝখানে এই রেড কালারটা ধইরা, অথবা আমি এক কালার ব্যাকে যাই, রেড কালার যা আছে এডিট, সিলেক্ট কালার, রেড কালার, ওকে। এখন কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি দিলাম। এখন পুরা যে রেড কালার আছে নিচে উপরে সবগুলা, ওহো এটা আনগ্রুপ করা নাকি, আমি আনগ্রুপ করি নাই। এইটা 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 ওকে, কন্ট্রোল ইউ দিলাম। এখন যদি আমি আবার যাই পিঙ্ক কালার, এডিট, সিলেক্ট বাই কালার, রেড কালার, ওকে, হ্যাঁ কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। এখন আমি এই ইয়েলো কালারটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি দিতে পারি, অথবা এই কিবোর্ড থেকে পেজ ডাউন দিলেও হয়ে যাবো গা। এখন দেখেন ফার্স্টে কী হইলো, এই যে পিঙ্ক কালার যেটা, ওটা আমি লাস্টে দিয়ে দিব। তারপরে হলো রেড কালার, রেড কালার যা আছে পুরাটা হয়ে যাবো গা। হওয়ার পরে এই যে রেড কালার উপরেরটা, তারপরে নিচেরটা। ইনার একটা জিনিস আমার ভুল হয়েছে, ওই যে আমি যে কালার চেঞ্জ করলাম না, আমি যে কালার চেঞ্জ করছিলাম আপনার রেড কালার করার পর স্টিচটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ করছি, যার জন্য কিন্তু এই জায়গায় স্টিচটা নিয়ে নিছে। তো এটা আমার ম্যানুয়ালি একটু ঠিক করে নেই, এই কাটিং পয়েন্টটা নিচে দিমু। এটা আমি শুরুতে যদি এই কালারটা চেঞ্জ করে কাজটা করতাম, তাহলে আপনার স্টার্ট পয়েন্টে দৌড় দিয়ে এই জায়গায় যেত না। আমি ওই কালারটা চেঞ্জ না করার কারণে সব কয়টাই একটা ঠিক করলে আমার সবই ঠিক হইতো, এখানে একটা সমস্যা হয়েছে, বাকি সবই সমস্যা হবো। এই জন্য সবগুলো আমার এখানে ঠিক করে দিয়ে রাখবো। এই জন্যই কাজ শুরুতেই ভাইবে চিন্তে করতে হয়। আমি যদি একটা যে অবজেক্ট করছি, ওই একটা অবজেক্ট যদি ঠিক করি, এই কাটিং পয়েন্ট এই জায়গায় দিতাম, তাহলে যে আমি সবগুলো ডুপ্লিকেট করছি, তাহলে কিন্তু সবগুলো ঠিক থাকতো। শুনেন, যে যে কটা ডুপ্লিকেট করছি সবগুলো এখন আমার আর ঠিক করা লাগবো। আমি শুরুতে এটা খেয়াল করি নাই, যদি একটা অবজেক্ট করার পরে চালানো চালিয়ে দেখতাম যে আসলে কী কেমন হইতেছে, তাহলে আমি জিনিস সমস্যাটা ধরতে পারতাম। ওকে, এখন আরেকটা জিনিস দেখেন,
এই যে রেড কালারটা হওয়ার পরে যখন এই অবজেক্টে আইব রেড কালার, তখন কিন্তু একটা জাম আছে। এই জামটা যাতে না থাকে সেই জন্য আমি উপরে একটা সিলেক্ট করবো, শিফট প্রেস কইরা নিচে লাস্টেরটা বাদ দিয়ে এইটা সিলেক্ট, তার মানে সব সিলেক্ট হয়েছে। কিবোর্ড থেকে প্রেস কইরা এই জায়গায় আমি রান দিয়ে দিলাম, তাহলে এই জায়গায় আমার আর কোনো জ্যাম থাকলো না। এখন আমি আবার দেখাই। এই যে ফার্স্টে রান স্টিচ পিঙ্ক কালার, তারপরে রেড কালার, তারপরে আপনার ভিতরে যে রেড কালার যা আছে সব হইব। এই রেড কালার নিচেরটুকু যা আছে সব হওয়ার পরে উপর থেকে ওই গ্রিন কালার ইয়েলো কালার যেটা আছে ওই দেখেন আমি রান স্টিচ দিছি, তারপরে স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্টগুলো অটোমেটিক, কিন্তু কোনো জ্যাম বা কাটিং নাই, একবারে ফিনিশিং সুন্দর। এই জিনিসটা আমি একবারে খেয়াল করে দিছি ইয়েলো কালারটা। এখন কিন্তু এটা আমার কোনো কাজ করতে হবে না, খালি ডুপ্লিকেট করে করে দিয়ে দিছি। তারপরে এখন আসি এই যে যে স্টেমেজ স্টিচ, এই স্টিচগুলো আমি দেই। এটার জন্য স্টেমে রান স্টিচ দিয়েও টান দিয়ে স্টেমেজ স্টিচ সিলেক্ট করতে পারেন, অথবা এই এন থেকেও স্টেমেজ স্টিচ নিয়ে দিতে পারেন। তাই আমি রান স্টিচ দিয়ে ফার্স্টে করবো, ফার্স্টে এটা করবো। এই যে মাঝ বরাবর আমি রাইখা এন্টার দিলাম, তাহলে আমার এই সাইডে একটা হইলো। তারপরে এটা ডুপ্লিকেট করে এদিক দিলে পরে মিলবো না, তা আমার আবার রান স্টিচ একটা এখান থেকে টাইনা নেই। তারপরে করবো এইটা। এই জায়গায় মেন যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্ট। এই জিনিসটা ভিডিওটা ভালো করে দেখে দেখে কাজটা করবেন। এই স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্টটা যদি একটা বার খালি মনের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি ডিজাইন করার পরে কোনো সমস্যা হবে না। বিশেষ করে এই ধরনের বড় কাজগুলা করার ক্ষেত্রে আপনি স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্ট পাশাপাশি ওই কালারগুলো কোন কালার বড় কোন কালার, এটাও করলাম। এখন এই সাইডেরটা
তারপরে এই নিচেরটা একটা শেপ ঠিক নাই, ওকে এই শেপটা ঠিক করে নিলাম। হ্যাঁ দুজন কিছু বুঝতেছেন? জি রাকিব ভাইয়ের কথা শোনা যায় না? আমার মাধুশিকের বন্ধ, হ্যাঁ মাধুশিকের বন্ধ করে রাখছে। ওকে, তাহলে আমার এটাও শেষ হলো। এখন এটা ছিল এটার ধর্ম, পাশাপাশি এই বা- এই জিনিস একটা করছি ফার্স্টে শিপ চেপে ধরে এটাও সিলেক্ট করলাম, তার মানে এর মধ্যে 4-6টা টানছি, এটা কি টানি নাই? হ্যাঁ এটাও সিলেক্ট হয়েছে। এখন কিবোর্ড থেকে এ পেস কইরা এটা আমি স্টিচ দিব কি আউটলাইন স্টেমেজ স্টিচ, স্টেম স্টিচ দেওয়ার পরে এটার একটু বড় করবো 2 পয়েন্ট দিব, পাশাপাশি স্পেসিং দিব 1 পয়েন্ট, যদি আরও কমানোর প্রয়োজন পড়ে আরও কমাবেন। এখন আমার বারবার এডে দিমু একটা এডে দিমু একটা এডে দিমু একটা, এই জন্যই আমি 6টা ধরে একসাথে সিলেক্ট করছি, একসাথে দিয়ে দিছি। যদি আরও বড় করার ইচ্ছে, যদি মনে করেন স্যাম্পলের সাথে মিলে নাই, তাহলে এনু 2.2 দিবেন, তাহলে একটু বড় হবো। আরও যদি বড় করতে চান এই জায়গায় যদি আমি 5 দেন তাহলে আরও বড় হবো, যেহেতু আমার স্যাম্পলের সাথে মিলছে এইটুকু আমি রাখলাম। তাহলে এটাও আমার কাজ শেষ হইল। এখন আমি কি করবো, এই যে ইয়েলো কালার যেটা আছে এই ইয়েলো কালার শেষ করবো। এই ইয়েলো কালার শেষ করার পরে যখন আমি এই যে রেড কালারটা ধরবো, এই রেড কালার স্টিচ যখন তাতে আমি দিয়ে দেবো, তখন কিন্তু স্টিচ নিয়ে নেব। আমি কিন্তু এখনও স্টিচ দিব না, কারণ এর ভিতরে কিন্তু আপনার এর ভিতরে কিন্তু আমার স্টিচার কাজ আছে, এই যে ইয়েলো কালার কাজ আছে, এই যে গোল গোল যে ইয়েলো কালার এটাও কাজ আছে কিন্তু, যার জন্য আমি আগে স্টিচ দিম না, এটা আমি যখন তখন দিতে পারবো, লাস্টে দিয়ে দিব। তো এটা এখন এই রাউন্ডটা করবো, রাউন্ডটা করার জন্য ইলিপস টুল নিমু, নেওয়ার পরে এটা আউটলাইন যদি মনে করি চিকন হয়েছে তাহলে একটু মোটা করে নিমু, 1 পয়েন্ট আছে 1.5, ওকে। এটা স্টার্ট পয়েন্ট থাকবো উপরে, কাটিং পয়েন্ট থাকবো নিচে, যেহেতু আমি উপর থেকে নিচে আসুন। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে দিব। আবার আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে এই দুইটাই সিলেক্ট করার পরে এখন যদি আমি একটা মোটিভ করেন, যে এমনি ডুপ্লিকেট করে দিয়ে আছে একটা করুম মোটিভ করবো, যাতে লাইনটা টানলে হয়ে যায়, যদি ন এই ডুপ্লিকেট করলে হয়ে যাব। এই দুইটা অবজেক্ট আমি শেষ করছি, করার পরে অবজেক্ট এই ক্রিয়েট মোটিভস, যেহেতু এক কালার আমি কালারগুলো টিক মার্ক উঠাই দিয়ে এই জায়গায় একটা ফোল্ডার দিলাম, নিউ ফোল্ডার, তারপরে মোটিভের নাম দিলাম আর দিলাম, আর দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে উপর থেকে যেহেতু নিচে আসবো, আমি উপর থেকে এই পর্যন্ত দিলাম, মোটিভ আর হ্যাজ বিন ক্রিয়েট ইন মোটিভ সেট নিউ, নিউ ফোল্ডারে আর নামে একটা মোটিভ হয়েছে। এখন এটা আমার প্রয়োজন নাই, আমি এখন মোটিভটা সিলেক্ট করবো, যেহেতু আউটলাইন মোটিভ রান,
মাউসের রাইট সাইড ক্লিক করলাম, আমি কি করছি এই যে নিউ ফোল্ডারে কি নামে সেভ করছি, আর নামে, এই আর নামে সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করা শেষ। এখন আমি এইন থেকে এই মোটিভটা নিব, নেওয়ার পরে উপর থেকে প্রত্যেকটা রাউন্ডের মাঝখানে ক্লিক করব। এখন এন্টার প্রেস করব। এই যে আমার মোটিভটা কিন্তু হয়ে গেছে। তবে এখন যদি না মিলে কিবোর্ড থেকে এই স্পেস কইরা এই শেপগুলা ঠিক করতে হবে। যেমন এই জিনিসটা একটু নিচে নামছে, এটা একটু উপরে তুলে দিলাম, পাশাপাশি এই জায়গায় একটু বাড়তে আছে, এই জায়গায় ডবল পড়ে গেছে গা, এই জায়গায় তো ডবল পড়ছে। এই জন্যই এটা মোটিভটা মিলে নাই। আচ্ছা, এটা যদি এ প্রেস কইরা এটা আর একটু ঘনত্ব করে দিই, যেমন ইনো এক্স এ ওয়াইতে স্পেসিং আমি যদি 9 দেই, সরি 8, 9 7.5, এটা ডুপ্লিকেট করে দিয়েন, এমনি করে সময় লাগে তখন আমার হয়ে যেত গা। এটা ডিলিট করে দিলাম। টু পয়েন্ট দিয়ে আমি একটু মোটা করে নিলাম। কিবোর্ড থেকে এই স্পেস করে কাটিং পয়েন্ট নিচে, স্টার্ট পয়েন্ট উপরে। এখন এটারে আমি ডুপ্লিকেট করে দিই, দুইটাই সিলেক্ট করবো, ডুপ্লিকেট করে দিব।
যখন আপনারা ডিজাইন করবেন তখন স্যাম্পল যেভাবে সেভাবে মিলাই মিলাই করবেন। ওকে, এখন এটাও আমার কাজ শেষ হলো। এখন বাকি আছে আপনার এই যে রেড কালার উপরে যে ইয়েলো কালারটা, এই ইয়েলো কালারটা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখামো। আর এটা কিন্তু আমি এখনো কিন্তু এটা কাজ শেষে নাই, এই ইয়েলো কালারটা শেষ করবো। শেষ করার পরে এই রেড কালার পিঙ্ক কালার দুটোই স্টিচ তাতে আমি দিয়ে দিব। দেওয়ার পরে যেটুকু কাজ করছি এইটুকু আমি কন্ট্রোল ডি দিয়ে অথবা এডিট ট্রান্সফর্ম, এখান থেকে যে ট্রান্সফর্ম রেফারেন্স লাইন 2-3টে ওয়ে আছে, যে কোনো একটা ওয়ে ব্যবহার করে আমি লেফট সাইডে যে আছে এটা দিয়ে দিব। এখন নেক্সট ক্লাসটা হচ্ছে আপনার এই যে ইয়েলো কালার ফুলগুলো করবো, করার পর আমি স্টিচগুলো সিলেক্ট করে দিয়ে লেফট সাইডে দিয়ে দিব। তারপরে ক্লাসে এই যে গ্রিন কালার, তারপরে ইনু পিঙ্ক কালার, রেড কালার, এই ফুলগুলা এগুলো করবো। এটা আমি সেভ করে রাখি ডিজাইনটা ডেস্কটপে। এটা টেস্ট এই নামে সেভ করে রাখলাম। হ্যাঁ রাকিব ভাই, নাইম ভাই আছেন তো? জি আছি ভাই। এখন এই ভিডিওটা পাঠাই দেবো, আর ইমেজ তো আপনাদের আছেই।